হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি পারমিতা দিয়ে আসছি আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। আমাদের যেহেতু দোকান আছে তাই প্রত্যেক দিনের মতো সেদিনও একটু সকালবেলা দোকানে বসেছিলাম। নতুন মুড়ি আসায় দোকানের ভেতরটা পুরো নতুন মুড়ির বস্তায় পুরো ঠাসা হয়ে গিয়েছিলো, আর দোকানে এতটুকু বসা যাচ্ছিলো না ভেতরটা, আর সেই জন্য বাইরেই বসেছিলাম। আর এই হচ্ছে আমার মায়ের সেই প্রিয় পেঁপে গাছটা। 2 বছর আগেও এই গাছটায় কোনো রকম কোনো ফল হয়নি, আর এবছর পেঁপে হয়েছে। দেখো কত পেঁপে হয়েছে। গাছ আমার মায়ের কাছে বরাবরই ভীষণ ভালোবাসার জিনিস। আর আমাদের যেহেতু ছাদ নেই তাই উঠোনের একধারে একটু করে লঙ্কা গাছ, একটু কোথাও লাউ শাক বসিয়েছে। আর এখানে দেখো একটা পেঁপে গাছও হয়েছে। গাছ জিনিসটা দেখবে সবার হাতে ভালো হয়ও না, সবাই বসাতে চাইলেও হয়তো বসালো, কিন্তু সেইভাবে হয় না। আর সেদিন ছিল মাসিদের রান্না পুজো, তাই যেতেই হতো। তাই মা বেরিয়ে গিয়েছিল, আর বাবাও কাজ থেকে সেরে ওইখান থেকে পুরো চলে যাবে। আর এখানে দেখো আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। শনিবার আমার যেহেতু নিরামিষ থাকে তাই একটু আলু ভাতেও দিয়ে দিয়েছিলাম। আর এইখানে দেখো একটু ডাল ছিল কালকের, ডালটা রান্না করতে হবে, ডালটা একটু রান্না করে দেবো। আর কালকের মাছও ছিল একটা, এই দিয়েই আজকে ভাইকে দিয়ে দেবো, হয়ে যাবে, এতেই খেয়ে নেবে ও। আর এখানে দেখো বাবা আমাকে সব বুঝিয়ে দিচ্ছিল কোন মুড়িটার কত করে কেজি, কত করে দাম, কী দাম, কাকে কত করে দেবো, কাকে কত করে বিক্রি করবো, এই সব। যেহেতু 3 দিনের জন্য দোকানটা আমাকেই খুলতে হবে তাই আমাকেই সব দোকানের দায়িত্ব দিয়ে দিচ্ছিল, মানে দায়িত্ব বুঝিয়ে দিচ্ছিল, কাকে কোন জিনিসটা দেবো না দেবো, তাই সব বুঝিয়ে দিচ্ছিল। তারপর আমি ভাইকে এখানে ভাতটা দেখো ধরে দিলাম, যেহেতু ওর কলেজ যাওয়ার তাড়াও ছিল, এক্ষুনি চলে যাবে 3টে থেকে কলেজ। তারপর নিজেও খেয়ে নিয়েছিলাম। সন্ধে দেখিয়ে একটু চুরমুর খেতে ইচ্ছে করছিল, তাই একটু চুরমুরও আনিয়েছিলাম।